আরে আমার প্রিয় ভাই, এই চেহারা আর চামড়া যদি না থাকতো, এই চামড়ার ভিতরে রগ রেশা কত কিছু আছে, এই চামড়া গুলা খুলে ফেললে এই চেহারাটা কেউ চিনবে না। এটা আবুল কালাম আজাদের চেহারা। এর গায়ের চামড়া না থাকলে আপনার রগ হাড্ডি এগুলো পচে যেত, গলে যেত, মশা বসতো, মাছি বসতো, আপনি বাঁচতেই পারতেন না। আল্লাহ কত চমৎকার করে কাভার করেছেন, আপনাকে ঢেকে দিয়েছেন। আমরা দেখি মানুষের জন্ম আগে, মানুষের মৃত্যু হয় পরে, অথচ আল্লাহ তাআলা বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি মৃত্যু বানাইছে আগে, জন্ম দিছে পরে। আল্লাহর কথাই সত্য। একটা হাদিস শোনালে বুঝবেন এর ব্যাখ্যা কি, সত্য কেমনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মায়ের পেটে 40 দিন থাকে, বীর্য, নুতফা, স্পার্ম, যেটা মায়ের মেরুদণ্ডের হাড্ডির ভিতর থেকে বের হয়েছে, মায়ের পাঁজরের হাড্ডির ভিতর থেকে বের হয়েছে, বাবার মেরুদণ্ডের হাড্ডির ভিতর থেকে বের হয়েছে। মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুলবুন মানে হলো মেরুদণ্ডের হাড্ডি, তারাইব শব্দের অর্থ হলো পাঁজর, যেটা বুকের ভিতরে থাকে, এইভাবে থাকে বাঁকা বাঁকা, এটার নাম পাঁজর। পুরুষেরটা মেরুদণ্ডের ভিতর থেকে বের হয়, নারীরটা বের হয় পাঁজরের হাড্ডির ভিতর থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা থেকে মানুষ হয়, দেখেন বের হয় কত শক্ত জায়গা থেকে। 40 দিন মায়ের পেটে এটা ওভাবে থাকে। 40 দিন যখন গড়ায়া যায়, তখন সেটা রক্তে পরিণত হয়। দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড। যখন দ্বিতীয় 40 দিন চলে যায়, তৃতীয় 40 দিন আসে, তখন সেটা হয়ে যায় মাংসপিণ্ড। মাংসপিণ্ড হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা। 120 দিন যখন অতিবাহিত হয়, ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে আমি মানুষ বানাইয়া দেই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হাদিসেও আছে, কোরআনেও আছে। আল্লাহ কয় তিনি আল্লাহ কত চমৎকার স্রষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশংসা করছে, আমি কত সুন্দর করে বানাই। আরে আমার প্রিয় ভাই, এই চেহারা আর চামড়া যদি না থাকতো, এই চামড়ার ভিতরে রগ রেশা কত কিছু আছে, এই চামড়া গুলা খুলে ফেললে এই চেহারাটা কেউ চিনবে না। এটা আবুল কালাম আজাদের চেহারা। এর গায়ের চামড়া না থাকলে আপনার রগ হাড্ডি এগুলো পচে যেত, গলে যেত, মশা বসতো, মাছি বসতো, আপনি বাঁচতেই পারতেন না। আল্লাহ কত চমৎকার করে কাভার করেছেন, আপনাকে ঢেকে দিয়েছেন। 120 দিন চলে গেল। 120 দিন যাওয়ার পরে মায়ের পেটে সন্তানের ডিজাইন তৈরি হয়, স্ট্রাকচার তৈরি হয়। হাত আছে, চোখ আছে, কর্ণনাসিকা আছে, কিন্তু রুহ নাই। এটা পুতুলের মতো মায়ের পেটে শুয়ে আছে। 120 দিন পার হওয়ার সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতাকে বলেন, ফেরেশতা অমুক গ্রামে যা, বাগুন গ্রামে অমুক বাড়িতে আমার অমুক বান্দি, তার পেটে আমি একটা মাখলুক বানাইছি, মানুষ, আমার খলিফা, আমার গোলাম, যা যা তার মায়ের পেটের ভিতরে ঢুকে ওই খলিফা আমার গোলামের মাথার পাশে বসে সেখানে তার তাকদির লিখে ফেল। আল্লাহর আদেশ মোতাবেক ফেরেশতা আসে, মায়ের পেটের ভিতরে ঢুকে আপনার আমার মাথার পাশে বসেছে। ফায়াকতুবু আজালাহু ওয়া আমালাহু ওয়া রিজকাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। আল্লাহর অর্ডারে 4টা জিনিস লেখে। 1 নাম্বার ফায়াকতুবু আজালাহু, এই যে বান্দা আমি বানাইছি, এখনো তার হায়াত আমি দেই নাই, জীবন দেই নাই, রূহ এখনো রুহের জগতে সে আসে নাই, কিন্তু সে কয়দিন বাঁচবে, কয় ঘন্টা, কয় বছর, কয় মিনিট, কয় সেকেন্ড, সব কিছু তুই লেখ। আমি আল্লাহ বললাম, আল্লাহর কথা মতো আপনার পুরা হায়াতটা লেখে, কোন দিন কোথায় মারা যাবেন সেটাও লিখে। আলানফাসু মাদুদা, আলানফাসু মাদুদা,
আপনি এই দুনিয়াতে কয়টা নিঃশ্বাস নেবেন ফেরেশতা সেটাও লেখে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধু দেখবেন মাঝে মাঝে মাইকিং করা হয়, অমুক গ্রামের অমুক গতকাল 1:30 বাজে ঢাকার অমুক হাসপাতালে শেষ নিঃশ্বাস। কি কয় শেষ নিঃশ্বাস? এর মানে হলো যে নিঃশ্বাসটা বাহির হইছে আরেকটা নেয়ার সুযোগ পায় নাই, তাই এই নিঃশ্বাসের নাম কি? নিঃশ্বাস শেষ। তাহলে নিঃশ্বাসগুলো গন্তি গণনা করা, নিঃশ্বাস শেষটা যখন এসে গেছে নতুন করে নেয়ার সুযোগ আর নাই। পৃথিবীতে অক্সিজেনও আছে, বাতাসও আছে, কিন্তু আপনার নিঃশ্বাস নেয়ার বাতাস আর নেই। আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতা 4টা জিনিস লিখলো, বাকি 3টা আজকে বললাম না। লিখে আবার মায়ের পেট থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে আল্লাহ এবার রুহের জগৎ থেকে আপনার রুহটা, আমার রুহটা মায়ের পেটে পাঠাইছে। রুহ এসে আপনার দেহের সাথে মিলিত হয়েছে। তখন আপনি আমি মায়ের পেটে নড়াচড়া শুরু করেছি। গর্ভবতী মা তখন টের পায় তার বাচ্চা নড়াচড়া করছে। রুহ আসার আগে মা নিজেও টের পায় না। মা নিজেও বুঝে না সন্তান পেটে আছে, না বুঝার কারণও আছে। সন্তান একদিনে বড় হয় নাই, ধীরে ধীরে বড় হয়েছে, যার কারণে মা অনুভব করতে পারে না। অথচ মায়ের পেটে 2 কেজি 3 কেজি ওজনের সন্তান, মা বুঝবে না। আপনি দেখবেন বন্ধু, গাছের মাঝে যখন লাউ ধরে, এক একটা লাউ 3 কেজি 5 কেজি ওজনের লাউ আছে, অথচ যে লতার মাঝে ধরছে ওই লতা তো ছিঁড়ে যাওয়ার কথা ছিল। আপনি দেখবেন 10 কেজি ওজনের কাঁঠাল ধইরা আছে একটা ছোট্ট ডালে, যে ডাল এমনি ধরে টান দিলে ছিঁড়ে যাবে। মায়ের পেটে সন্তান একদিনে বড় হয়নি, তাই মা টের পায় না। এখন রূহ এসেছে, সন্তান নড়াচড়া করছে, মা বুঝতে পারে সন্তানটা এবার জীবিত। এবার আপনারাই বলুন তো, তার মৃত্যুর সিদ্ধান্ত আগে হইছে না রূহ আগে পাঠাইছে? এজন্য আল্লাহ কাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে মরণ দেব, তোমাকে আমি জীবন দিয়েছি, এবার আমি কেন তোমাকে হায়াতটা দিলাম শোনো। আমি আল্লাহ দেখতে চাই এই হায়াত পাওয়ার পরে 30 40 50 80 বছর 100 বছরে কে কে নেক আমল করে, কে কে আমার কথার বাহিরে চলে, আমি এটা পরীক্ষা করব। তোমার সময় নির্ধারিত, মৃত্যু তোমার হবেই। এই পৃথিবীতে যারা এসেছেন তাদের মৃত্যু হবেই, বাঁচার সুযোগ ছিল না কারো নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, বাঁচার জন্য তুমি যদি সীসা দিয়া প্রাচীর বানায়া 4 কোণা করে, তারপরে আবার সীসা দিয়া ঢালাই করে ওই প্রাচীরের ভিতরে অক্সিজেনের বোতল নিয়েও লুকায়া থাকো, সময় যখন শেষ অক্সিজেন বোতলে থাকবে, নাকের ভিতরে ঢোকার সুযোগ আর নেই। মৃত্যু কি? মৃত্যু হলো আল্লাহর একটা অর্ডার। মৃত্যু কি? আল্লাহর একটা অর্ডার। অনুরূপভাবে আপনার জীবন এটাও আল্লাহর একটা অর্ডার। কোরআনে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। আরে আজকের চিকিৎসা বিজ্ঞান অনেক আগাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক আগাইছে। আগে যদি কারো পেটের মাঝে পাথর হইতো মানুষ টেনশনে পড়ে যেত, সারছে কাম, পিত্তথলিতে পাথর হইছে, পেটের মাঝে পাথর হইছে, পেট কাটা ছাড়া উপায় নাই। এখন চিকিৎসা বিজ্ঞান এমন আগাইছে, রঞ্জন রশ্মির মাধ্যমে পেটের পাথরটা পেটের মাঝে ক্রাশ করে প্রস্রাবের সাথে বের করে নিয়ে। আমার ভাইয়ের এত চমৎকার এসেছে চিকিৎসা বিজ্ঞান। আমি আগে শুনতাম যদি কারো পেটে ব্যথা হয়, আলসার হয়ে যায়, গ্যাস্ট্রিক হয়ে যায়, তাহলে তাকে এন্ডোস্কোপি করে পরীক্ষা করে। এন্ডোস্কোপি আমার বাবারও করাইছি কয়েক বছর আগে, বাবা তো এখন চলে গেছে।
আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আমার বাবারে কয়েক বছর আগে আমি এন্ডোস্কোপি করাইছি, পরে জিজ্ঞাসা করলাম বাবা কেমন লাগছে, কয় পুত্রে খুব কষ্ট হয়েছে। কিন্তু ইদানিং চিকিৎসা বিজ্ঞান এত আগাইছে, 2-3 মাস আগে আমারও পেটে ব্যথা, পরে ডাক্তার বলছে এন্ডোস্কোপি করেন, কেন হয়েছে দেখি। আমারে কেমনে জানি করছে, আমি টেরও পাই নাই। ডাক্তারের কাছে শোয়াইছে, গালের মাঝে কি একটা দিল, তারপরে আবার আমার ইঞ্জেকশন দিল। 5 মিনিট পর আমারে আবার ডাকছে ওঠেন, ওইটা দেখি আমি সজাগ। এই 5 মিনিট ছিলাম আমি ঘুমে। আপনার ঘুমের ইঞ্জেকশন দিছি, এন্ডোস্কোপি শেষ, এবার আপনি খারাইয়া যান। আমি টেরও পেলাম না। চিকিৎসা বিজ্ঞান দিন দিন আগাচ্ছে, অনেক কিছু মানুষ বোঝে, কিন্তু বন্ধু রূহ কোন জায়গায় থাকে এটা আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান খুঁজে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাওয়ার সম্ভাবনাও নেই। কারণ রূহটা হলো, আল্লাহ কোরআনে বলে ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জানতে চাইবে, প্রশ্ন করবে। কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি জবাব দিয়ে দেন রূহ হলো আমার আল্লাহর একটা অর্ডারের নাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর একটা আদেশের নাম। আল্লাহ বলেছে যাও তুমি সজাগ হও, রূহ এসে গেছে, ও রূহ বেরিয়ে আসো, আপনি মরে গেছেন। এখন এই আদেশ আল্লাহ কবে দেবে এটা গোপন, আল্লাহ কারোর জানায় নাই। কে কবে মরবে এটা আল্লাহর নবীদেরকে পর্যন্ত আল্লাহ জানান নেই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এটা কোরআন মাজিদের আয়াত। আল্লাহ কোরআনে বলছে কোন মানুষ কোন জায়গায় মারা যাবে এটা কোনো মানুষ জানে না, আমি আমার নবীদেরকে এটা জানাই নাই। এটার নাম হলো উম্মুল গায়েব। খামসুল্লাহ ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে বৃষ্টি হবে কেউ জানে না, কবে কিয়ামত হবে কেউ জানে না, কোথায় মানুষ মরবে কেউ জানে না। এটা জানানো হয় নাই, জানার কোনো সিস্টেমও নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটি ঘটনা পাওয়া যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বুড়া হয়ে গেছেন, উনার বাড়ি ছিল মদিনায়। তিনি মদিনার ইমাম, বড় মুহাদ্দিস, মুয়াত্তা নামক গ্রন্থের লেখক, অনেক বড় আলেম। 94 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। উনি যখন জন্ম নিয়েছেন তখনও 2-4 জন সাহাবী জীবিত ছিল। উনি অনেক বড় মাপের আলেম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা মদিনাতে মারা যাইও। মদিনা হলো শ্রেষ্ঠ জায়গা, মক্কা শ্রেষ্ঠ জায়গা, ওখানে দাজ্জাল পর্যন্ত প্রবেশ করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়শই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ আমারে তুমি তোমার পথে শহীদ বানাইও, আমার মৃত্যুটা তোমার রাসূলের শহর মদিনাতেই দিও। এজন্য মদিনায় মরার অনেক আলেমদের শখ ছিল। ইমাম মালিক বলতেন আমার মৃত্যু যেন মদিনায় হয়। শেষ জীবনে বুড়া বয়স ওনার শখ হলো একটু ওমরা করতে যাব। কি করবে? ওমরা করার জন্য কই যাইতে হয়? মক্কায়। এখন মক্কায় যাইয়া বুড়া মানুষ যদি মরে যায়, মদিনায় তো মৃত্যু হলো না, লাশটাও তো মদিনায় আনার সুযোগ নাই। আজকের জমানায় বিমান আছে, হেলিকপ্টার আছে, গাড়ি ঘোড়া আছে। তখন কি ছিল নাকি? ঠেলা গাড়িও তো ছিল না, তো লাশ আনবো কি দিয়া? যেখানে মরবে সেখানে মাটি দেয়া লাগবে। মক্কা থেকে মদিনার দূরত্ব তো 350 মাইল, 500 কিলোমিটারের বেশি, আনবো কেমনে? এই জন্য তিনি রাতের বেলা ইস্তেখারা করলেন, কোন কাজ করব কি করব না, এমন বিষয়ের জন্য ইস্তেখারার সুন্নাহ আছে। আপনার মেয়েটা বিয়ে আসছে 2 জায়গা থেকে, ছেলে একটা হলো ইঞ্জিনিয়ার আর একটা হলো ডাক্তার। এখন আপনি কার কাছে বিয়ে দেবেন? অথবা একটা মাওলানা আর একটা স্কুলে শিক্ষকতা করে, এখন আপনি কার কাছে দেবেন? চাকরি হয়েছে 2 জায়গায়, একটা হয়েছে ঢাকায় আর একটা হয়েছে চট্টগ্রাম, কোনটাতে জয়েন করবেন? এই জাতীয় ক্ষেত্রে ইস্তেখারা করলে রেজাল্ট মাঝে মাঝে পাওয়া যায়। ইস্তেখারা একটি সুন্নাহ ইবাদত, নির্ধারিত নিয়ম আছে, নির্ধারিত দোয়াও আছে।
একজন সাহাবী হাদিস বর্ণনা করছেন, উনার নাম আমার মনে নাই। তিনি বলছেন রাসূলুল্লাহ আমাদেরকে সূরা ফাতিহা যেমন শিখাতেন ইস্তেখারাও তেমন শিখাতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ভাবেন, আবার মক্কায় উমরা করতে গিয়ে মরে টরে যায়নি, তাই তিনি ইস্তেখারা করলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার মৃত্যুটা কই হবে আমারে জানায়া দাও, যদি দেখি যে ওই দিকে হইব তাহলে উমরাতে যাইতাম না। এই হলো উনার চিন্তা। তিনি ইস্তেখারা করছেন, স্বপ্নে দেখেন কোন এক ব্যক্তি তথা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এইভাবে 5 আঙ্গুল দেখাচ্ছে এরকম। স্বপ্নের পরে সকালবেলা উনি ভাবতেছে কি জানি কইলো 5 আঙ্গুল, বুঝলাম তো না। তারপরে এবার পরের দিন রাতে আবার ইস্তেখারা করলেন, আবার স্বপ্ন দেখেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে 5 আঙ্গুল দেখাচ্ছে। 3 নাম্বার দিন আবার ইস্তেখারা করলেন, আবার দেখলেন 5 আঙ্গুল রাসূল দেখাচ্ছে। উনি বুঝে না, অথচ বড় আলেম, স্বপ্নের ব্যাখ্যা সবাই জানে না, এটা একটু জটিল। স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি জানতেন যিনি, উনার নাম ছিল ইবনু সিরিন। ইবনু সিরিন রাহিমাহুল্লাহর কাছে লোক পাঠালেন, যাও মুহাম্মদ ইবনু সিরিনকে জিজ্ঞাসা করিও এরকম স্বপ্ন আমি কেন দেখলাম। রাসূলুল্লাহ আঙ্গুল তিনি তুলে 5টা আঙ্গুল কি বুঝাচ্ছেন। মুহাম্মদ ইবনু সিরিন শুনলেন, শুনে বললেন, ইমাম মালিক রে জানাইয়া দিও রাসূলুল্লাহ বুঝাইছে ইস্তেখারা কইরাও লাভ নাই, 5টা ইলম আল্লাহ কাউকে দেয় না, তার মাঝে একটা হলো কোথায় মরবে, তাই আল্লাহ রাসূল বুঝাইছে এই 5টা নিয়ে ইস্তেখারা কইরো না, কোথায় মরবা এটা আল্লাহ নবীদেরকেও জানায় না, তুমি কেডা। আমাদের সময় ক্রিকেট ছিলই না, কম ছিল, মাঝে মাঝে কেউ কেউ হয়তো খেলতো, আমরা ঘুড়ি উড়াতাম। ঘুড়ি যখন আকাশে তুলে দিতাম, এটা যত উপরে ওঠে আমরা নাটাই তত ঢিল দিতাম। নাটাই বুঝেন তো, রশি, রশি যেটার সাথে বাঁধে এটার নাম নাটাই, যেটার মাঝে রশিটা পেঁচায় রাখে। ঘুড়ি উঠেছে, নাটাই ঢিল দিলাম, ঘুড়ি আরো যায়, রশি আছে আরো ঢিল দিলাম, যাচ্ছে যাক, যেতে থাক, টেনশনের কিছু নাই, কারণ নাটাই কার হাতে? আমার হাতে। ও পিসি, ওই বেটা তুই যে ঘুড়ি ছাইরা দিলি এটা যে উপরে গেছে গা, আর কিন্তু আইব না। ফোলা কি কান্দে নাকি? ফোলা কই আইব না কইছে কেডা? না ইয়া যাইব কই? আমার বন্ধু ঘুড়ি আকাশে গেছে, অনেক উপরে উঠেছে, ওঠার পরে দেখবেন ঘুড়ি এরকম করে নড়ে, আস্তে আস্তে করে মাথা ডোলায়, মনে হয় সে কি বলতে চায়, অনেক উপরে এসেছি আর যাব না, তুই আমারে খুঁজে পাবি না, যতই মাথা লারুক। এখন পিসিরে তার বড় ভাই কয়, জেঠা কয়, চাচা কয়, ওই বেটা ঘুড়ি কিন্তু কইতাছে আর আমু না। পিসি কয়, যাইব কই, নাটাই তো আমার হাতে, মাথা লাইরা লাভ নেই। ও জালেম, অহংকারী, ও মিয়া তুমি মালিক, আল্লাহর বিধান লঙ্ঘনকারী, মাথা বেশি লাড়িও না। যখন সন্ধ্যা ঘনায়া যায়, নাটাই টোনাতে টান পড়ে, উল্টা করে যখন টানা শুরু হয়, মাথা লাড়তে লাড়তে ঘুড়ি নিচের দিকে নামতে নামতে ধপাস করে পড়ে, সিজদায় লুটে পড়ে। তোমারও জাগার যাওয়া নাই, আজরাইল হঠাৎ হাজির হবে, তখন কোন সিগন্যাল ছাড়াই তোমাকে চলে যেতেই হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষকে স্মরণ করায়া দেয়, আমি আল্লাহ ক্ষমতাওয়ালা। খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন কি? মাউত। মাউত মানে কি? ওয়াল হায়াতা, হায়াত মানে কি? জীবন। দেখেন বলার স্টাইল দেখেন, তিনি আল্লাহ যিনি মরণ বানাইছে এবং জীবন বানাইছে। শুরুটা করছে কি দিয়া? মৃত্যু দিয়া। অথচ আপাত দৃষ্টিতে বলুন তো, আমাদের জন্ম আগে না মৃত্যু আগে? কি হয়, আমরা কি দেখি? জন্ম আগে না মৃত্যু আগে? ইয়েস, আমরা তো দেখি জন্ম হইছে তারপরে মরছে। অথচ আল্লাহ সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে কয়, আমি মৃত্যু আগে বানাইছি, জীবন পরে বানাইছি। আমাদের দেখা ঠিক না আল্লাহর কথা ঠিক? আরে ভাই কথা কোন? আমাদের দেখা ঠিক না আল্লাহর কথা ঠিক? আমাদের দেখার মাঝে ভুল আছে না নাই?
কিন্তু আল্লাহর কথার মাঝে ভুল দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন এক কিতাব নাজিল করছি যাতে কোনো সন্দেহের অবকাশও নেই। আমরা দেখি মানুষের জন্ম আগে, মানুষের মৃত্যু হয় পরে, অথচ আল্লাহ তাআলা বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি মৃত্যু বানাইছে আগে, জন্ম দিছে পরে। আল্লাহর কথাই সত্য। একটা হাদিস শোনালে বুঝবেন এর ব্যাখ্যা কি, সত্য কেমনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মায়ের পেটে 40 দিন থাকে, বীর্য, নুতফা, স্পার্ম, যেটা মায়ের মেরুদণ্ডের হাড্ডির ভিতর থেকে বের হয়েছে, মায়ের পাঁজরের হাড্ডির ভিতর থেকে বের হয়েছে, বাবার মেরুদণ্ডের হাড্ডির ভিতর থেকে বের হয়েছে। মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সুলবুন মানে হলো মেরুদণ্ডের হাড্ডি, তারাইব শব্দের অর্থ হলো পাঁজর, যেটা বুকের ভিতরে থাকে, এইভাবে থাকে বাঁকা বাঁকা, এটার নাম পাঁজর। পুরুষেরটা মেরুদণ্ডের ভিতর থেকে বের হয়, নারীরটা বের হয় পাঁজরের হাড্ডির ভিতর থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা থেকে মানুষ হয়, দেখেন বের হয় কত শক্ত জায়গা থেকে। 40 দিন মায়ের পেটে এটা ওভাবে থাকে। 40 দিন যখন গড়ায়া যায়, তখন সেটা রক্তে পরিণত হয়। দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড। যখন দ্বিতীয় 40 দিন চলে যায়, তৃতীয় 40 দিন আসে, তখন সেটা হয়ে যায় মাংসপিণ্ড। মাংসপিণ্ড হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, 120 দিন যখন অতিবাহিত হয়, ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে আমি মানুষ বানাইয়া দেই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হাদিসেও আছে, কোরআনেও আছে। আল্লাহ কয় তিনি আল্লাহ কত চমৎকার স্রষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশংসা করছে, আমি কত সুন্দর করে বানাই। আরে আমার প্রিয় ভাই, এই চেহারার চামড়া যদি না থাকতো, এই চামড়ার ভিতরে রগ রেশা কত কিছু আছে, এই চামড়া গুলা খুলে ফেললে এই চেহারাটা কেউ চিনবে না। এটা আবুল কালাম আজাদের চেহারা। এর গায়ের চামড়া না থাকলে আপনার রগ, হাড্ডি এগুলো পচে যেত, গলে যেত, মশা বসতো, মাছি বসতো, আপনি বাঁচতেই পারতেন না। আল্লাহ কত চমৎকার করে কাভার করেছেন, আপনাকে ঢেকে দিয়েছেন। 120 দিন চলে গেল। 120 দিন যাওয়ার পরে মায়ের পেটে সন্তানের ডিজাইন তৈরি হয়, স্ট্রাকচার তৈরি হয়। হাত আছে, চোখ আছে, কর্ণনাসিকা আছে, কিন্তু রুহ নাই। এটা পুতুলের মতো মায়ের পেটে শুয়ে আছে। 120 দিন পার হওয়ার সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতাকে বলেন, ফেরেশতা অমুক গ্রামে যা, বাগুন গ্রামে অমুক বাড়িতে আমার অমুক বান্দি, তার পেটে আমি একটা মাখলুক বানাইছি, মানুষ, আমার খলিফা, আমার গোলাম, যা যা তার মায়ের পেটের ভিতরে ঢুকে ওই খলিফা আমার গোলামের মাথার পাশে বসে সেখানে তার তাকদির লিখে ফেল। আল্লাহর আদেশ মোতাবেক ফেরেশতা আসে, মায়ের পেটের ভিতরে ঢুকে আপনার আমার মাথার পাশে বসেছে। ফায়াকতুবু আজালাহু ওয়া আমালাহু ওয়া রিজকাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। আল্লাহর অর্ডারে 4টা জিনিস লেখে। 1 নাম্বার ফায়াকতুবু আজালাহু, এই যে বান্দা আমি বানাইছি, এখনো তার হায়াত আমি দেই নাই, জীবন দেই নাই, রূহ এখনো রুহের জগতে সে আসেই নাই, কিন্তু সে কয়দিন বাঁচবে, কয় ঘন্টা, কয় বছর, কয় মিনিট, কয় সেকেন্ড, সব কিছু তুই লেখ। আমি আল্লাহ বললাম, আল্লাহর কথা মতো আপনার পুরা হায়াতটা লেখে, কোন দিন কোথায় মারা যাবেন সেটাও লিখে। আপনি দুনিয়াতে কয়টা নিঃশ্বাস নেবেন, ফেরেশতা সেটাও লেখে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধু দেখবেন মাঝে মাঝে
মাইকিং করা হয়, অমুক গ্রামের অমুক গতকাল 1:30 বাজে ঢাকার অমুক হাসপাতালে শেষ নিঃশ্বাস। কি কয় শেষ নিঃশ্বাস? এর মানে হলো যেই নিঃশ্বাসটা বাহির হইছে আরেকটা নেয়ার সুযোগ পায় নাই, তাই এই নিঃশ্বাসের নাম কি? নিঃশ্বাস শেষ। তাহলে নিঃশ্বাসগুলো গন্তি গণনা করা, নিঃশ্বাস শেষটা যখন এসে গেছে নতুন করে নেয়ার সুযোগ আর নাই। পৃথিবীতে অক্সিজেনও আছে, বাতাসও আছে, কিন্তু আপনার নিঃশ্বাস নেয়ার বাতাস আর নেই। ওয়াজ কি এখানে শেষ হবে না সামনে চলবে? চলবে। আমিও করব কিছুক্ষণ আরো। মাহফিল কমিটি এই যে চমৎকার আয়োজন করেছে, আয়োজনটা ভবিষ্যতে করুক, আপনারা চান? উনাদের এই বড় আয়োজন এবারই নাকি প্রথম করছে, আলহামদুলিল্লাহ। আর আগে উনারা করেছে, একদিনের মাহফিল, ছোট ছোট মাহফিল করছে। আমার বলছে হুজুর এবারই সাহস করে আপনারে নিয়ে আইছি। এখন এই মাহফিলটা সামনের বছর 3 দিন হোক, পরে প্রয়োজনে 4 দিন হোক, আরো বড় হোক, দরকার আছে কিনা? 10-এর লাঠি 1-এর বোঝা। এই মাহফিলটা সামনে বড় হোক। যারা যারা চান তারা একটু আল্লাহরে দেখান তো। নারে তাকবীর, ডান হাত তোলেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ডান হাতটা একটু তুলে রাখেন, 30 সেকেন্ড, কষ্ট দেব একটু প্লিজ। যদি উনারা মাহফিলটা করুক আপনারা চান, তাহলে একটু সহযোগিতা করলে ভালো হয় না? এই পকেটে, ডান হাতটা পকেটে একটু দেন, আমিও ঢুকাচ্ছি আপনারাও ঢুকান। যে যা পারেন হাতের মাঝে 10, 20, 50, 100, 1000 একটু হাতে নেন। সাল্লাম ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। আপনি কোথায় মারা যাবেন, কোন দিন মারা যাবেন, সব কিছু ফেরেশতা লিখেছে। প্রিয় নবী বলেন, তাই তো মরার আগে মানুষ যেখানে মরবে তার তাকদীরে লেখা আছে, কোনো না কোনো সিলায় আল্লাহ তারে সেখানে পৌঁছাইয়া তারপরে মারবে। আচ্ছা আমার ভাইয়েরা, হাসপাতালে মানুষ কি মরতে যায় না বাঁচতে যায়? যারা টাকা তুলছেন তারা আর বেশি দেরি করেন না, চলে আসেন। আমাদের বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায় এমন লোক আছে না নাই? থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুর যায়, লন্ডনে যায়, কত বড় বড় হাসপাতালে যায়। বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর গেল, ওখানে যাই হাসপাতালে মরে গেছে এমন লোক আছে না নাই? আমাদের বর্তমান গভর্নমেন্টের আগের মন্ত্রী সেক্রেটারি জেনারেল সৈয়দ আশরাফ অসুস্থ হওয়ার পরে তিনি বাহিরের দেশে গেলেন চিকিৎসা নেয়ার জন্য। আপনাদের মনে থাকার কথা, ওখানের হাসপাতালে তিনি মারা গেলেন। আচ্ছা আপনারা বলুন তো, ওই হাসপাতালে মারা যাবে এটা জানলে কি বিমান খরচ দিয়া কেউ যাইতনি? মরতে গেছিল না বাঁচতে গেছিল? কিন্তু আজরাইল ওখানে বসে আছে, তাই কোনো না কোনো সিলায় মানুষকে আল্লাহ সেখানে পৌঁছাবে, তারপরেই মারবে। মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর স্থান নির্ধারিত। এজন্যই তো যারা মুমিন, আল্লাহতে বিশ্বাসী, তারা মৃত্যুকে পরোয়া করে না। মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। আর ভয় কেন পাবে? মৃত্যু থেকে বাঁচতে চাইলে কি বাঁচা যায় নাকি? এজন্যই তো আমরা পরোয়া করি না, হক কথা বলি, মৃত্যুকে পরোয়া করি না। আল্লাহর এমন বান্দাও আমরা দেখেছি যারা ফাঁসির অর্ডার শোনার পরেও সামান্য ভয় পায় না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। কারণ তারা জানে মৃত্যু যদি ফাঁসিতে লেখা থাকে এটা বাঁচানোর ক্ষমতা কারো নাই। আর যদি মৃত্যু আমার ঘরে লেখা থাকে, ফাঁসি দেয়ার ক্ষমতা দুনিয়ার কারণেই। আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতা 4টা জিনিস লিখলো, বাকি 3টা আজকে বললাম না। লিখে আবার মায়ের পেট থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে আল্লাহ এবার রুহের জগৎ থেকে আপনার রুহটা, আমার রুহটা মায়ের পেটে পাঠাইছে। রূহ এসে আপনার দেহের সাথে মিলিত হয়েছে। তখন আপনি আমি মায়ের পেটে নড়াচড়া শুরু করেছি। গর্ভবতী মা তখন টের পায় তার বাচ্চা নড়াচড়া করছে। রূহ আসার আগে মা নিজেও টের পায় না। মা নিজেও বুঝে না সন্তান পেটে আছে।
না বুঝার কারণও আছে। সন্তান একদিনে বড় হয় নাই, ধীরে ধীরে বড় হয়েছে, যার কারণে মা অনুভব করতে পারে না। অথচ মায়ের পেটে 2 কেজি 3 কেজি ওজনের সন্তান, মা বুঝবে না। আপনি দেখবেন বন্ধু, গাছের মাঝে যখন লাউ ধরে, এক একটা লাউ 3 কেজি 5 কেজি ওজনের লাউ আছে, অথচ যে লতার মাঝে ধরছে ওই লতা তো ছিঁড়ে যাওয়ার কথা ছিল। আপনি দেখবেন 10 কেজি ওজনের কাঁঠাল ধইরা আছে একটা ছোট্ট ডালে, যে ডাল এমনি ধরে টান দিলে ছিঁড়ে যাবে। মায়ের পেটে সন্তান একদিনে বড় হয়নি, তাই মা টের পায় না। এখন রূহ এসেছে, সন্তান নড়াচড়া করছে, মা বুঝতে পারে সন্তানটা এবার জীবিত। এবার আপনারাই বলুন তো, তার মৃত্যুর সিদ্ধান্ত আগে হইছে না রূহ আগে পাঠাইছে? এজন্য আল্লাহ কাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে মরণ দেব, তোমাকে আমি জীবন দিয়েছি, এবার আমি কেন তোমাকে হায়াতটা দিলাম শোনো। আমি আল্লাহ দেখতে চাই এই হায়াত পাওয়ার পরে 30 40 50 80 বছর 100 বছরে কে কে নেক আমল করে, কে কে আমার কথার বাহিরে চলে, আমি এটা পরীক্ষা করব। তোমার সময় নির্ধারিত, মৃত্যু তোমার হবেই। এই পৃথিবীতে যারা এসেছেন তাদের মৃত্যু হবেই, বাঁচার সুযোগ ছিল না কারো নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, বাঁচার জন্য তুমি যদি সীসা দিয়া প্রাচীর বানায়া 4 কোণা করে, তারপরে আবার সীসা দিয়া ঢালাই করে ওই প্রাচীরের ভিতরে অক্সিজেনের বোতল নিয়েও লুকায়া থাকো, সময় যখন শেষ অক্সিজেন বোতলে থাকবে, নাকের ভিতরে ঢোকার সুযোগ আর নেই। মৃত্যু কি? মৃত্যু হলো আল্লাহর একটা অর্ডার। মৃত্যু কি? আল্লাহর একটা অর্ডার। অনুরূপ ভাবে আপনার জীবন এটাও আল্লাহর একটা অর্ডার। কোরআনে আছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। আরে আজকের চিকিৎসা বিজ্ঞান অনেক আগাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক আগাইছে। আগে যদি কারো পেটের মাঝে পাথর হইতো, মানুষ টেনশনে পড়ে যেত, সারছে কাম, পিত্তথলিতে পাথর হইছে, পেটের মাঝে পাথর হইছে, পেট কাটা ছাড়া উপায় নাই। এখন চিকিৎসা বিজ্ঞান এমন আগাইছে, রঞ্জন রশ্মির মাধ্যমে পেটের পাথরটা পেটের মাঝে ক্রাশ করে প্রস্রাবের সাথে বের করে নিয়ে। আমার ভাইয়ের এত চমৎকার এসেছে চিকিৎসা বিজ্ঞান। আমি আগে শুনতাম যদি কারো পেটে ব্যথা হয়, আলসার হয়ে যায়, গ্যাস্ট্রিক হয়ে যায়, তাহলে তাকে এন্ডোস্কোপি করে পরীক্ষা করে। এন্ডোস্কোপি আমার বাবারও করাইছি কয়েক বছর আগে, বাবা তো এখন চলে গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আমার বাবারে কয়েক বছর আগে আমি এন্ডোস্কোপি করাইছি, পরে জিজ্ঞাসা করলাম বাবা কেমন লাগছে, কয় পুত্রে খুব কষ্ট হয়েছে। কিন্তু ইদানিং চিকিৎসা বিজ্ঞান এত আগাইছে, 2-3 মাস আগে আমারও পেটে ব্যথা, পরে ডাক্তার বলছে এন্ডোস্কোপি করেন, কেন হয়েছে দেখি। আমারে কেমনে জানি করছে, আমি টেরও পাই নাই। ডাক্তারের কাছে শোয়াইছে, গালের মাঝে কি একটা দিল, তারপরে আবার আমার ইনজেকশন দিল। 5 মিনিট পর আমারে আবার ডাকছে ওঠেন, উইটা দেখি আমি সজাগ। এই 5 মিনিট ছিলাম আমি ঘুমে। আপনার ঘুমের ইনজেকশন দিছি, এন্ডোস্কোপি শেষ, এবার আপনি খারাইয়া যান। আমি টেরও পেলাম না। চিকিৎসা বিজ্ঞান দিন দিন আগাচ্ছে, অনেক কিছু মানুষ বোঝে, কিন্তু বন্ধু রূহ কোন জায়গায় থাকে এটা আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান খুঁজে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাওয়ার সম্ভাবনাও নেই। কারণ রূহটা হলো, আল্লাহ কোরআনে বলে ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জানতে চাইবে, প্রশ্ন করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি জবাব দিয়ে দেন রূহ হলো আমার আল্লাহর একটা অর্ডারের নাম।
সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর একটা আদেশের নাম। আল্লাহ বলেছে যাও তুমি সজাগ হও, রূহ এসে গেছে, ও রূহ বেরিয়ে আসো, আপনি মরে গেছেন। এখন এই আদেশ আল্লাহ কবে দেবে এটা গোপন, আল্লাহ কারোর জানায় নাই। কে কবে মরবে এটা আল্লাহর নবীদেরকে পর্যন্ত আল্লাহ জানান নেই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এটা কোরআন মাজিদের আয়াত। আল্লাহ কোরআনে বলছে কোন মানুষ কোন জায়গায় মারা যাবে এটা কোনো মানুষ জানে না, আমি আমার নবীদেরকে এটা জানাই নাই। এটার নাম হলো উম্মুল গায়েব। খামসুল্লাহ ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে বৃষ্টি হবে কেউ জানে না, কবে কিয়ামত হবে কেউ জানে না, কোথায় মানুষ মরবে কেউ জানে না। এটা জানানো হয় নাই, জানার কোনো সিস্টেমও নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটি ঘটনা পাওয়া যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বুড়া হয়ে গেছেন, উনার বাড়ি ছিল মদিনায়। তিনি মদিনার ইমাম, বড় মুহাদ্দিস, মুয়াত্তা নামক গ্রন্থের লেখক, অনেক বড় আলেম। 94 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। উনি যখন জন্ম নিয়েছেন তখনও 2-4 জন সাহাবী জীবিত ছিল। উনি অনেক বড় মাপের আলেম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা মদিনাতে মারা যাইও। মদিনা হলো শ্রেষ্ঠ জায়গা, মক্কা শ্রেষ্ঠ জায়গা, ওখানে দাজ্জাল পর্যন্ত প্রবেশ করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়শই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আমারে তুমি তোমার পথে শহীদ বানাইও, আমার মৃত্যুটা তোমার রাসূলের শহর মদিনাতেই দিও। এজন্য মদিনায় মরার অনেক আলেমদের শখ ছিল। ইমাম মালিক বলতেন আমার মৃত্যু যেন মদিনায় হয়। শেষ জীবনে বুড়া বয়স ওনার শখ হলো একটু ওমরা করতে যাব। কি করবে? ওমরা করার জন্য কই যাইতে হয়? মক্কায়। এখন মক্কায় যাইয়া বুড়া মানুষ যদি মরে যায়, মদিনায় তো মৃত্যু হলো না, লাশটাও তো মদিনায় আনার সুযোগ নাই। আজকের জমানায় বিমান আছে, হেলিকপ্টার আছে, গাড়ি ঘোড়া আছে। তখন কি ছিল নাকি? ঠেলা গাড়িও তো ছিল না। তো লাশ আনবো কি দিয়া? যেখানে মরবে সেখানে মাটি দেয়া লাগবে। মক্কা থেকে মদিনার দূরত্ব তো 350 মাইল, 500 কিলোমিটারের বেশি। আনবো কেমনে? এই জন্য তিনি রাতের বেলা ইস্তেখারা করলেন, কোন কাজ করব কি করব না, এমন বিষয়ের জন্য ইস্তেখারার সুন্নাহ আছে। আপনার মেয়েটা বিয়ে আসছে 2 জায়গা থেকে, ছেলে একটা হলো ইঞ্জিনিয়ার আর একটা হলো ডাক্তার। এখন আপনি কার কাছে বিয়ে দেবেন? অথবা একটা মাওলানা আর একটা স্কুলে শিক্ষকতা করে, এখন আপনি কার কাছে দেবেন? চাকরি হয়েছে 2 জায়গায়, একটা হয়েছে ঢাকায় আর একটা হয়েছে চট্টগ্রাম, কোনটাতে জয়েন করবেন? এই জাতীয় ক্ষেত্রে ইস্তেখারা করলে রেজাল্ট মাঝে মাঝে পাওয়া যায়। ইস্তেখারা একটি সুন্নাহ ইবাদত, নির্ধারিত নিয়ম আছে, নির্ধারিত দোয়াও আছে। একজন সাহাবী হাদিস বর্ণনা করছেন, উনার নাম আমার মনে নাই। তিনি বলছেন রাসূলুল্লাহ আমাদেরকে সূরা ফাতিহা যেমন শিখাতেন ইস্তেখারাও তেমন শিখাতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভাবেন আবার মক্কায় উমরা করতে গিয়ে মরে টরে যায়নি, তাই তিনি ইস্তেখারা করলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার মৃত্যুটা কই হবে আমারে জানায়া দাও। যদি দেখি যে ওই দিকে হইব তাহলে ওমরাতে যাইতাম না। এই হলো ওনার চিন্তা। তিনি ইস্তেখারা করছেন, স্বপ্নে দেখেন কোন এক ব্যক্তি তথা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এইভাবে 5 আঙ্গুল দেখাচ্ছে এরকম। স্বপ্নের পরে সকালবেলা উনি ভাবতেছে কি জানি কইলো 5 আঙ্গুল, বুঝলাম তো না। তারপরে এবার পরের দিন রাতে আবার ইস্তেখারা করলেন, আবার স্বপ্ন দেখেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে 5 আঙ্গুল দেখাচ্ছে। 3 নাম্বার দিন আবার ইস্তেখারা করলেন, আবার দেখলেন 5 আঙ্গুল রাসূল দেখাচ্ছে। উনি বোঝে না, অথচ বড় আলেম, স্বপ্নের ব্যাখ্যা সবাই জানে না, এটা একটু জটিল। স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি জানতেন যিনি, উনার নাম ছিল ইবনু সিরিন। ইবনু সিরিন রাহিমাহুল্লাহর কাছে লোক পাঠালেন, যাও মুহাম্মদ ইবনু সিরিনকে জিজ্ঞাসা করিও এরকম স্বপ্ন আমি কেন দেখলাম। রাসূলুল্লাহ আঙ্গুল তিনি তুলে 5টা আঙ্গুল কি বুঝাচ্ছেন?
মুহাম্মদ ইবনে সিরিন শুনলেন, শুনে বললেন ইমাম মালিক রে জানাইয়া দিও রাসূলুল্লাহ বুঝাইছে ইস্তেখারা কইরাও লাভ নাই, 5টা এলেম আল্লাহ কাউকে দেয় না, তার মাঝে একটা হলো কোথায় মরবে। তাই আল্লাহ রাসূল বুঝাইছে এই 5টা নিয়ে ইস্তেখারা কইরো না, কোথায় মরবা এটা আল্লাহ নবীদেরকেও জানায় না, তুমি কেডা? মৃত্যু কখন হবে আমরা জানি না, হঠাৎ করে হয়, মরতে কোনো কারণ লাগে না, কোনো কারণ টারণ লাগে না। কচু পাতার পানি মানুষ কয় গ্যারান্টি নাই, এটা পড়তেও কারণ লাগে, হয়তো ধাক্কা লাগবে, না হয় বাতাস লাগবে, না হয় আপনার সূর্যের তাপের কারণে অথবা জলীয় বাষ্পর কারণে বাতাস লাগবে, উঠে যাবে, উড়ে যাবে, কোনো একটা কারণ ছাড়া কচু পাতার পানিও পড়ে না। কিন্তু মরতে কোনো কারণ লাগে না, সময় হলে মরে যাবেন। কোনো ডাক্তার যদি কিছু খুঁজে না পায় তখন কয় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, অথবা কয় উনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া উনি মারা গেছে। তো এটা বন্ধ না হইলে মরবো কেমনে? বন্ধ তো হইছেই। সুস্থ মানুষ ঘুমাইছে, রাতে আর ঘুম থেকে ওঠে নাই, রাতে ঘুমাইছে, সকালে মরা, এমন ঘটনা আছে না নাই? বাজারে গেছে, গাড়ির স্থলে পড়ে মরে গেছে সুস্থ মানুষ। কে কোন সময় কেমনে মরে আমরা কেউ জানি না, হঠাৎ মৃত্যু এসে যাবে, কখন আসবে কোনো সিগন্যাল নাই। তাই মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই?